So thank you. So thank you everyone. Uh, Welcome to my class. I gladly welcome you to my last class on an introduction by Komula Das. As I have already previously mentioned in my class that I actually began with Komula Das's autobiography or her biography, which is actually full of unconventional and untraditional elements. I've talked about them. Then I actually moved into what is confession and how it's different from other forms of poetry. And then I have actually discussed about various basic concepts of feminism. For example, what is patriarchy? For example, what is gender and what's the difference between gender and sexuality? For example, what is misogyny? That is an inherent hatred towards women. So এই কনসেপ্টগুলো আমি আলোচনা করার পরে I directly came into the text and I have read with you the text. তো এই ফর্মুলা অনুযায়ী আমরা মোটামুটি পড়ে শেষ করেছি an introduction. তো আজকের ক্লাসে আমি যেটা ডিসকাস করব সে what are the various important questions about an introduction. সেই আলোচনাটা আমি করব এবং করতে করতে যেটা করব যে আরেকবার টেক্সটের দিকে আমরা তাকাবো এবং অন্যান্য এলিমেন্ট গুলোর দিকে তাকাবো যে কোন কোন ইম্পর্টেন্ট এলিমেন্ট গুলো এখানে কাজ করেছে। সো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। সো ফর एग्जांपल 10 মার্কস এর মাথায় রাখতে হবে 10 মার্কস এর কোশ্চেন। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার আমি তো ওপেন হয়ে যাচ্ছি, একদম ওপেন হয়ে যাচ্ছে। সেটাই আমি বলছি, স্ক্রিনটাকে তো দেখতে হবে। এবার নিশ্চয়ই ওপেন হয়েছে। হ্যাঁ এইভাবে দেখা যাচ্ছে। বেশ, 10 মার্কস এর কোশ্চেনের জন্য মাথায় রাখতে হবে যেটা প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আসে an introduction as a confessional poem. আমি confessional poem কি অলরেডি ডিসকাসড, আরেকবার ডিসকাস করব। as confessional poem, confessional poem, ইম্পর্টেন্ট কোশ্চেন। মাথায় রাখতে হবে পোয়েট্রির ক্ষেত্রে 10 মার্কস এর কোশ্চেনে কিন্তু একটা মাদার কোশ্চেন রেডি করা দরকার। মাদার কোশ্চেন মিন্স the question where from the answer where from you actually can answer all the answers. এখান থেকে তুমি অন্যান্য আনসার গুলো without the inclusion of the introduction and the conclusion you can write. Okay, so that an introduction as a confessional poem. The very second question that can come in the introduction as a feminist poem, or the theme of feminist emancipation, the theme of female emancipation বা women emancipation মানে স্বাধীনতা, নারী স্বাধীনতার প্রশ্নে কতটা গুরুত্ব দিয়েছে an introduction, women emancipation in an introduction. These are two important questions, and the third question is of course critical appreciation. এভাবে পড়তে পারে critical appreciation. Basically critical appreciation মানে হচ্ছে এই পুরো জিনিসটারই আর কি একটা মানে পার্ট আর কি, মানে এই পুরো জিনিসটারই সামারি হবে critical appreciation এ কোশ্চেনে। আর 4 নম্বর ইটস আ পোয়েম অ্যাবাউট আইডেন্টিটি, নিজের আইডেন্টিটি নিয়ে আমি কে তার কোয়েশ্চেনের আনসার খোঁজার জন্য চেষ্টা করছি। এইগুলো মোটামুটি 10 মার্কসের অ্যান ইন্ট্রোডাকশনের মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 মার্কসের কোয়েশ্চেন আবার ডিসকাস করব। 5 মার্কসের কোয়েশ্চেন আমি অলরেডি ক্লাসের মধ্যে মেনশন করেছি, আবার আগে করব। হ্যাঁ বলো স্যার 3 নম্বর কোশ্চেনটা করে রিপিট করবেন। 3 নম্বর কোয়েশ্চেন, রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ অ্যান ইন্ট্রোডাকশন। How do you write a critical appreciation? Critical appreciation is basically the summary of the entire poem, where you actually talk about the structure of the poem, the imagery of the poem, how the poem is being constructed. এই বিষয়টা যখন তুমি আলোচনা করো তখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বিষয়টা লিখতে হয়। আমরা দেখবো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কেমন ভাবে লিখতে হয়। আর তার সঙ্গে সঙ্গে fourth question, an introduction is a poem of identity, of one's author's own identity.
এছাড়া 5 নম্বরের কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি সেটাও ডিসকাস করবো, আগের দিনও বলেছি, আজকে একটু লাইন ধরে আলোচনা করার চেষ্টা করবো। সো প্রথমে আমরা যে বিষয়টার দিকে চলে যাই, দ্যাট ইটস আ কনফেশনাল পোয়েম। নাও হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি? আমি বলেছি অনেকবার, তোমরা আজকে কাছে একটু বলো, তারপরে আমি আবার বলবো। বলো, হোয়াট ইজ কনফেশনাল পোয়েট্রি? বলো, বলা উচিত। আমি আগের ক্লাসে আলোচনা করেছি, আমি আবার বলছি, confessional poetry is basically a genre of a poem which tries to express the poet's own inner feelings. যখন একজন কবি নিজের ভিতরের ফিলিংগুলোকে অটোবায়োগ্রাফির আকারে এক্সপ্রেস করার চেষ্টা করে, her own desires, her own anxieties, her own tensions স্বীকারোক্তিমূলক ভাবে যখন রিডারদের সামনে কমপ্লিটলি অনেস্টলি অ্যান্ড ইন্টিগ্রিটি ওয়াইজ একজন অথর অ্যাপিয়ার করে নিজের জীবনের he or she tries to unravel many of the incidents of her own life, তখন কিন্তু সেই জায়গাতে আমরা বলতে পারি যে confessional poetry happen. So confessional poetry actually contains many of the autobiographical and the biographical elements of a poet or an author. So basically, as a genre of the poetry, it emerged first in the United States during the 1950s and early 1960s. এই সময়টা প্রথম appear করে। আগেই বলেছি, it has been described as, এই লাইনটা একটু মুখস্থ করে রাখবে, it has been described as, এটা কিন্তু ইন্ট্রোডাকশনে লিখতে হবে, মানে ইন্ট্রোডাকশন অ্যাজ আ কনফেশনাল পোয়েম যদি কোয়েশ্চেন পড়ে তাহলে উত্তরে লিখতে হবে। It has been generally, confessional poetry has been described as poetry of the personal or the I. It focuses on the I, my subjective self, আমার দিকে, আমার নারীত্ব, আমার বেড়ে হয়ে ওঠা, যেটা পুরো অ্যান ইন্ট্রোডাকশন দিয়ে চলছে। আমি কেমন ভাবে বেড়ে উঠছি, আমার ওপরে কেমন ভাবে পুরুষেরা চাপিয়ে দিচ্ছে, এই নিয়ে যখন যে মুহূর্তে অ্যান ইন্ট্রোডাকশন অপারেট করছে, তখনই সেটা কনফেশনাল পোয়েট্রি হয়ে উঠছে। So focusing on the extreme moments of individual experience, the psyche and personal trauma, including previously occasionally considered as taboo matters, like for example mental illness, like sexuality, like suicide, which often set in relation to broader social themes. অন্যান্য broader social themes এর সঙ্গে সঙ্গে tabooed matter, এরকম mental illness, আমার মানসিক অসুস্থতা, আমরা জানি যে মেন্টাল ইলনেসকে আমরা সোসাইটিতে কোনো ট্যাবু বলে ধরি, আমরা পাগল বলে চিহ্নিত করি। সেক্সুয়ালিটি, সুইসাইড, পার্সোনাল ট্রমা, এই থিমগুলো কনফেশনাল পোয়েট্রিতে আসে। So some of the greatest confessional poets of the 1950s and 60s are Robert Lowell, Sylvia Plath, one of the greatest confessional poet, John Berryman, Annie Sexton, Allen Ginsberg, W.D. Snodgrass, আমেরিকাতে এটা খুবই ফেমাস ছিল as confessional poets. এবার তারপরে এই after giving the definition of confessional poetry, you have to talk about an introduction as a confessional poem. An introduction কিভাবে as an confessional poem হিসেবে ইমার্জ করছে মাথায় রাখতে হবে। and আমি যদি ইন্ট্রোডাকশনের টেক্সটটা খুলি, হ্যাঁ, তো আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা লাইন জুড়ে ইটস অ্যাকচুয়ালি আ কনফেশন অফ আর ওন লাইফ, তার জীবনের লাইফের এক্সপ্রেশন এর মধ্যে হয়েছে। এক সেকেন্ড, ফোন আসছে। হ্যাঁ সুধীন্দ্র বলো। না না, ক্লাস নিচ্ছি না, বলো না তোমার শুধু। তাহলে আমি তোমাকে এই ক্লাস নিয়ে 1 ঘন্টা বাদে করছি, ওই 12টা 20 নাগাদ করছি, ঠিক আছে?
So for example, an introduction actually talks about the poet's own identity. she kon jagah theke esche, she esche Malabar উপকূল থেকে, she is an Indian who very brown. It talks about her own identity, তার গায়ের কালার কি, স্কিনের কালার কি। সাধারণত একটা পোয়েট্রিতে the poetess do not generally discusses about her skin color, but here the poet deliberately tries to address her skin color, and she speak in 3 languages, right into dream in one. একটাতে স্বপ্ন দেখে, দুটোতে লেখে। অনেকেই বললো যে ডোন্ট রাইট ইন ইংলিশ, অনেকে তাকে ইম্পোজ করার চেষ্টা করলো ইংরেজিতে লেখো না, ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, they said English is not your mother tongue. So she talks about why not leave me alone, critics, friends, visiting cousins, কেন তোমরা আমাকে একা ছেড়ে দিচ্ছ না, আমাকে কেন তোমরা একার মতো থাকতে দিচ্ছ না। The language I speak becomes mine, its distortions, its squariness, all mine, mine alone. এটা 5 নম্বরের প্রশ্নে পড়তে পারে। আগেই বলেছি যে ল্যাঙ্গুয়েজে আমি কথা বলি সেটা আমার হয়ে ওঠে, তার ডিস্টরশন, তার খারাপ দিকগুলো, তার কোয়ারিনেস, তার অদ্ভুত জায়গাগুলো। ফলে এই যে the purification of language, that you have to speak English in a perfectly British accent, maintaining all the grammar and the vocabulary, is not always true. সবসময় যে তোমাকে সেটা মেনটেন করতে হবে, কারণ একটা ব্রিটিশদের মতো করে ইংরেজি বলবে, একজন ভারতীয়র মতো করে ইংরেজি বলবে। এই যে ল্যাঙ্গুয়েজের কনফেশনের জায়গাটা, এটা কিন্তু অ্যান ইন্ট্রোডাকশনে পরিষ্কারভাবে হচ্ছে। এরপরেই কনফেশনাল পোয়েট্রির আনসারে যেটা খুব ভীষণভাবে বলতে হবে সেটা হচ্ছে হার actually growing up years. This is a poem where the poet actually talks about her growth from the early adolescent to the adulthood. Adolescent, adolescent to adulthood. It's a story about adolescence to adulthood. Adolescence মানে কি বলতে পারবে? Adolescence অপ্রাপ্তবয়স্ক কৈশোরকে বলা হয়। বেসিক্যালি ফ্রম 12 to 13 years of age down to 17, এই সময়টাকে অ্যাডোলেসেন্স বলা হয়। আর অ্যাডাল্টহুড আপ টু 18 টু কন্টিনিউ করছে। ফলে এই 12 বা 13 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত সাইকোলজিক্যাল টার্মকে অ্যাডোলেসেন্স বলা হয়। ফ্রম 12 to 18 years of age এই টাইমটাকে অ্যাডোলেসেন্স বলা হয়। সো এই অ্যাডোলেসেন্সের টাইম থেকে আপ টু দ্য টাইম অফ দ্য অ্যাডাল্টহুড, তার যে বড় হয়ে ওঠার কাহিনী, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং পোয়েট কিন্তু ব্যর্থহীন ভাষায়, মানে অলমোস্ট ইন আ রুথলেস ল্যাঙ্গুয়েজ, she actually talks about how she is growing. I was child and later they told me I grew, for I became tall physically, I grew, my limbs swelled, আমার অঙ্গ প্রত্যঙ্গ বড় হলো, and 1 or 2 places sprouted hair, এবং বিভিন্ন জায়গাতে it creates hair, সেখানে চুল গজালো। ফলে আমাকে বলা হলো যে you are actually growing, when কিন্তু আমার মেন্টাল এজ সেটা কিন্তু বাড়াবার কোনো আলাদা করে প্রচেষ্টা আমার ফ্যামিলি করছে না। So when I asked for love, not knowing what else to ask, for he drew a youth of 16 into the bedroom and closed the door. কারণ ভালোবাসার মানে এটা ইন্ডিয়ান সিস্টেমে essentially এটার মানে দাঁড়ায় হচ্ছে it leads to marriage, and marriage means it essentially leads to a kind of sexual affair. ফলে for he drew a youth of 16, আমরা জানি যে কমলা দাসের বিয়ে হয়েছিল খুবই কম বছর বয়সে, 13 বছর 14 বছর বয়সে her first marriage happens actually, and the young man was 16 years old, and he drew, he bolte he, what's the meaning of the word he? আমি আগেই বলেছি he is actually a patriarchal personification. He can be the brother of Kamala Dash, he can be the father of Kamala Dash, he can be the entire patriarchal society, the entire male dominated society which leads her into the marriage. So he drew a youth of 16 into the bedroom and closed the door, এবং দরজা বন্ধ করে দিল। He did not beat me, but my sad woman body felt so beaten. সে আমাকে মারেনি, কিন্তু আমার জর্জরিত নারী শরীর সে ফিল করেছিল মার খাওয়াটা। The weight of my breasts and womb crushed me. আমার ব্রেস্টের ওয়েট, the weight of my breast and womb, মাতৃগর্ভ, which crushed me. So it's a very language in which
Kamala Das expresses her personal trauma, তার sexual life এর trauma, তার sexual desire এর trauma এখানে reflected হচ্ছে এই frank pitifully। ফলে confessional poetry এর আনসার যখন লিখতে হবে তখন এই জায়গাগুলো, এই লাইনগুলো তুলে ধরতে হবেই। এবং এই লাইনগুলো বিশেষ করে my womanliness, dress in sarees, be girl, be wife, they said you have to be girl, wife, and in order to do that you have to dress in saree, তোমাকে শাড়ি পরতে হবে, তোমাকে কিন্তু শার্ট প্যান্ট পরলে চলবে না। ফলে একটা নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট, তোমায় কি পরতে হবে, your sense of apparel, your sense of costume, your sense of dresses, সেটা তোমাকে পড়তে হবে, সেই জায়গাটাকে তোমার উপরে চাপিয়ে দিচ্ছে। be embroiderer, be cook, be a quarreler with servants, তুমি সার্ভেন্টের সঙ্গে ঝগড়া করো তো, কিন্তু কখনোই প্রফেশনাল এন্টারপ্রেনিউর হইও না। তুমি বাড়ির বাইরে বেরোবে না। fit in, no, belong, cried the categorizers, একটা জায়গাতে বিলং করো, একটা জায়গার মধ্যে স্থির থাকো, তার বাইরে বেরিয়ে তুমি পার্সোনাল প্রফেশনাল বোথ ডোমেনকে ডমিনেট করছো এজ আ ওম্যান, এটা তো চলবে না। তুমি কিভাবে বসছো, ডোন্ট সিট অন দ্য ওয়াল, ওয়ালের মধ্যে বসো না, অর পিপ ইন থ্রু আওয়ার লেস ড্রেপড উইন্ডোজ, বা জানলা দিয়ে মুখ গলিয়ে দেখো না বাইরেতে। বি অ্যামি অর বি কামলা, অর বেটার বি স্টিল মাধবী কুট্টি হয়েই থাকো। অ্যামি সবচেয়ে ভালো, মাধবী কুট্টি থাকা, বা অ্যামি হও বলে খ্রিস্টান হও, অথবা হিন্দু হও কমলা, কিন্তু একটা হাইব্রিড আইডেন্টিটি সবই হওয়ার চেষ্টা করো না। সো ইটস টাইম টু চুজ আ নেম, আ রোল, একটা নির্দিষ্ট নাম, একটা নির্দিষ্ট রোল নিয়ে থাকার সময় এসছে, তার বাইরে বেরিও না। সো এই যে একটা ওমেনের উপরে জোর করে চাপিয়ে দেওয়া ইম্পোজড আইডেন্টিটি, এইটা কিন্তু কনফেশনাল পোয়েমের মধ্যে পোয়েট বলার চেষ্টা করছে। বলে এই কথাগুলো তোমাদেরকে বলতে হবে কনফেশনাল পোয়েমের ক্ষেত্রে। বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবং তোমাদেরকে মানে লিখতে হবে কনফেশনাল পোয়েম আর আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইজ অলমোস্ট সেম আনসার। কারণ তোমাদেরকে মানে বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইউ হ্যাভ টু গিভ দ্য এন্টায়ার সামারি অফ দ্য পোয়েম, ইউ হ্যাভ টু গিভ দ্য ইউজ অফ দ্য ইমেজারি, দ্য সামারি, কিরকম ভাবে পুরো পোয়েমটা এগিয়েছে। এবং কনফেশনাল পোয়েমের খালি ডিফারেন্সটা হবে শুরুর দিকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কনফেশনাল পোয়েট্রি, সেটা তোমাকে দিতে হবে। That it's actually focuses on the subjective category of the I, it focuses on the personal account of the poet herself, এবং এটা তো পোয়েটের নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট, পোয়েটের তো নিজের জীবনের কাহিনী এটা। It actually tells the story of poet's own life, কেমন করে সে বড় হচ্ছে তার কাহিনী। So don't cry embarrassingly loud when jilted in love, যখন ভালোবাসায় অপমানিত হবে তখন পাগলের মতো কেঁদো না। So I see the one who calls himself in this world, he is tightly packed like the sword in its sheath. এই যে I see the one who calls himself I in this world, he is tightly packed like the sword in its sheath. sheath মানে হচ্ছে তরবারি যখন একটা খাপের মধ্যে থাকে। It's a phallic symbol, আগের দিনের ক্লাসে আমি বলেছি, PHALLIC, it actually symbolizes male sexual organ, and it actually refers to words the male dominated society, the male in a patriarchal society, সে রিপ্রেজেন্ট করে একটা অদ্ভুত ভিরিউলেন্সকে, অ্যাগ্রেসিভিটিকে, যেটা ফেমিনাইন অ্যাগ্রেসিভ। ফেমিনাইন মানে অ্যাগ্রেসিভ নয়, ফেমিনাইন মানে ডোসাইল, ফেমিনাইন মানে ইনোসেন্ট, ফেমিনাইন মানে যে সবকিছুকে অ্যাকসেপ্ট করে দেবে। এই যে দুটো ক্যাটেগরি ক্রিয়েট করা, ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন, যাকে আমরা আগের দিনের ক্লাসে আমরা পড়েছি, যাকে বলা হয় জেন্ডার রোল অ্যাসাইনিং, একটা স্পেসিফিক রোল অ্যাসাইন করা একটা নির্দিষ্ট জেন্ডারকে। The poet is here trying to subvert that particular gender role, তার বিপক্ষে যাচ্ছে। ফলে পোয়েট বলছেন I am sent, I am the beloved and the betrayed, আমি beloved, আমাকে ভালোবাসা যায়, আমি betrayed হয়েছি। I have no joys that are not yours, এই সত্যিকার আমাকে ভালোবাসো, তাহলে আমার মধ্যে এমন কোনো আনন্দ থাকবে না যেটা তোমার নয়। No aches which are not yours, এমন কোনো যন্ত্রণাও থাকবে না, তাহলে আমার সমস্ত যন্ত্রণাগুলো তোমাকে নিতে হবে, সমান ভাগ নিতে হবে। So no aches which are not yours, এমন কোনো যন্ত্রণা থাকবে না যেটা তোমার নয়। I too call myself I, আমি নিজেকেও I বলে ডাকি। So that's the answer of the confessional poem, Kamala Das's an introduction as a confessional poem. Okay.
সো এই আনসারটাই অনেকাংশেই আমরা বলতে পারি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের আনসার। So Kamala Dash as an introduction, as a confessional poem and as a critical appreciation তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এবার আমি ডিসকাস করব অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম এবং দ্য থিম অফ দ্য আইডেন্টিটি নিয়ে। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এই যে জায়গাটা এই আর্টিকেলটা ইন্ট্রোডাকশন বাই কমলা দাস, সেখানে কিন্তু এই সমস্ত ধরনের ইস্যুগুলো মানে অ্যাবাউট ইন্ট্রোডাকশনের মধ্যে দ্য থিম অফ দ্য পলিটিক্স, যেগুলো 5 নম্বরের প্রশ্ন তোমার খুবই কাজে লাগবে। থিম অফ দ্য আইডেন্টিটি, অ্যাডভোকেসি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমরা জানো হার মিজারেবল ম্যারিড লাইফ, এইটা পুরোটা কনফেশনাল পোয়েট্রিতে যাবে। রিজেকশন অফ দ্য পেট্রিয়ার্কি, দ্য ইম্পোজিশন অফ দ্য সোসাইটাল টার্মস, এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমি এইটার লিঙ্কটা তোমাদেরকে দিচ্ছি, এছাড়া আমি এটাকে পিডিএফ করেও তোমাদেরকে দিয়ে দেব। দেখো তোমাদের চ্যাট বক্সের লিঙ্কটা গেল, তোমরা এটাকে যে মানে যারা এখন মানে এটাকে ওপেন করতে পারবে, এটা ওপেন করে তোমরা আমাদের গ্রুপে দিয়ে দিতে পারো, মানে যেটা আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেখানে দিয়ে দিতে পারো। আমি এটা পরে পিডিএফ করে দিয়ে দেবো। ইটস আ মানে ভেরি গুড কম্প্রিহেন্সিভ রিভিউ অফ অ্যান ইন্ট্রোডাকশন, যেখানে পুরো বিষয়গুলোই পরিষ্কারভাবে বলা আছে। ঠিক আছে, তো এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন অ্যাজ আ ফেমিনিস্ট টেক্সট অর অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম। এবার তোমরা আমাকে একটু বলো, যারা আমার আগের ক্লাসগুলো পড়েছো, যে হোয়াট ইজ ফেমিনিজম, হোয়াট ইজ বেসিক্যালি ফেমিনিজম, ফেমিনিজম কাকে বলে? না, এনিওয়ান ফেমিনিজম কাকে বলে বলা উচিত? বলো। ভয় পাবে না, বলো বলো। কেউ একজন বলো, কোনো ভয়ের কিছু নেই। আচ্ছা, তোমরা যেহেতু মানে লজ্জা পাচ্ছ বা বলতে হয়তো চাইছো না, তাহলে আমি বলে দিই। নারীবাদ বলতে আমরা কি বুঝি বাংলাতে? বেসিক্যালি feminism actually talks about women's rights, the right to the equality in the property, the right to the equality in the political system, in the social mechanism. So it always talks about that women is being dominated by man, by the conception of the patriarchy, purushtantra mane ki? Patriarchy is a system that inherently privileges men. সব জায়গায় যেটা পুরুষদেরকে একটা প্রিভিলেজের সিস্টেম ক্রিয়েট করে, সাপোর্ট করে, মহিলাদের করে না। এর ফলে it naturally creates an uneven and unequal society, অসম একটা সোসাইটি বেসড অন ডিসক্রিমিনেশন। তার এগেনস্টে যে মুভমেন্ট, তাকে বলা হয় ফেমিনিজম। So feminism is a social, cultural, political, intellectual movement which tries to establish the equality between both the sexes, between the men as well as the women. এই আইডিয়া থেকেই মেন অ্যান্ড উইমেনদের মধ্যে ইকুয়ালিটির আইডিয়া থেকে পেট্রিয়ার্কি নামক সিস্টেমটাকে অ্যাটাক করার জন্য ফেমিনিজম অ্যাজ অ্যান সোশ্যাল ইন্টেলেকচুয়াল মুভমেন্ট প্রথম অ্যাপিয়ার করে অফিসিয়ালি অ্যারাউন্ড 1768, যখন মেরি উলস্টনক্রাফট, তার বিখ্যাত বই ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ দ্য উইমেন, শেলির শাশুড়ি, পিবি শেলির শাশুড়ি, তিনি এই বইটা যখন প্রথমবার লেখেন, সেখান থেকেই ফেমিনিজমের প্রথমবারই জন্ম হয় এবং আস্তে আস্তে ফেমিনিজম বড় হতে থাকে। এবং 1948 সাল 1947 সাল দ্য সেকেন্ড সেক্স প্রথমবার পাবলিশ হয়, সিমন দি বোভেয়ারস ফেমাস টেক্সট। এখানে সিমন দি বোভেয়ার বলেন that one doesn't born as a woman but rather becomes a woman. একজন কেউ নারী হিসেবে জন্মায় না, কিন্তু নারী হয়ে ওঠে। তার এই যে নারী হয়ে ওঠার কাহিনী, সেটাই কিন্তু মানে কারণ সোসাইটি তাকে নারীত্বে তৈরি করে। এই যে কমলা দাস কনস্ট্যান্টলি বলছেন যে তার উপরে সোসাইটাল নর্মস গুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এই যে চাপিয়ে দেওয়া নর্মস গুলোর উপর ভিত্তি করে তিনি নারী হয়ে উঠেছেন। ফলে মানে কেউ
ন্যাচারালি বর্ন হলে সেটা অন্য কিছু হতে পারতো, কিন্তু সোসাইটি প্রত্যেক মুহূর্তে তোমাকে মনে করাবে যে তুমি কটার সময় রাত্রেবেলা শেষ বেরোতে পারবে, রাত্রি 8টার সময়। তোমাকে সোসাইটি কনস্ট্যান্টলি মনে করাবে যে তুমি কি করতে পারবে, তুমি করতে পারবে না, তুমি কাঁদতে পারবে লোকের সামনে নাকি কাঁদতে পারবে না, তুমি কেমন করে নিজেকে সোসাইটির সামনে অ্যাপিয়ার করবে সেটা তোমাকে সোসাইটি বলে দেবে। এই যে এর বিপক্ষে, এই যে একটা পেট্রিয়ার্কাল কনসেপশনের বিপক্ষে দাঁড়ানো, এই পুরুষতন্ত্রের বিপক্ষে দাঁড়ানো, এটাই হচ্ছে ফেমিনিজম। এটাকেই ফেমিনিজম বলে। আমরা যদি টেকনিক্যাল ডেফিনেশন অফ দ্য ফেমিনিজম দেখি, ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন, ফেমিনিজম ইজ নট a single movement. It's a range of diverse socio-political movements and ideologies that aim to define, establish and achieve the political, economic, personal and social equality of the sexes. It incorporates the position that societies prioritize the male point of view. Society সবসময় male point of view কে prioritize করে, পুরুষদের voices, পুরুষদের কণ্ঠস্বর reflected হয়, and that women are treated unfairly within these societies. Women are treated as unequal in this society, যেটা আমরা কমলা দাসের পোয়েমের মধ্যে বারবার দেখতে পাচ্ছি, যে বারবার কয়েকজন মানুষ তাকে প্রশ্ন করছে, why you are writing in English, why you are not writing in your mother tongue. এটা পুরুষ হলে হয়তো প্রশ্ন করতো না, নারী হলে বলে প্রশ্ন করছে, বারবার প্রশ্ন করছে, why are you writing in these confessional terms, why are you very much so much explicit in your sexual terms. So efforts to change that include the fighting gender stereotypes and seeking to establish educational and professional opportunities for women that are equal to those for the men. মেনরা যে প্রফেশনাল অপরচুনিটি পায়, যে পেশাদার ক্ষেত্রে যে সম্মান পায়, উইমেনদেরও সেই এডুকেশনাল এবং প্রফেশনাল অপরচুনিটি দেওয়ার জন্য তাকে ফেমিনিজম বলে। ফেমিনিজম movements campaigned to continue to campaign for the women's right, including the right to vote, যেটা এখন নারীরা পেয়ে গেছে, কিন্তু প্রথম পায় অনেক পরে 1908 সালে নিউজিল্যান্ডে। ভারতবর্ষে আস্তে আস্তে 1950-এর দশক হয়, তার আগে মানে স্বাধীনতার পর থেকে তার আগে অবধি নারীদের ভোটাধিকার ছিল না। কন্টিনিউ টু হোল্ড পাবলিক অফিস, টু ওয়ার্ক টু আর্ন ফর ফেয়ার ওয়েজেস, যেটা আগে ছিল না। ইকুয়াল পে ছিল না নারী এবং পুরুষদের। and eliminate the gender pay gap, to own property, to receive education, etc. So jodi as a feminist poem, Kamala Das's introduction as a feminist poem question pore, so you have to write this definitional this very definition of feminism at the beginning of your answer. So the likhte mein, what is feminism? That is a range of the diverse socio-political movements and ideologies that aim to define, establish and achieve the political, economic and personal and the social equality of both the sexes. It tries to talk about that society always prioritizes the male point of view and tries to take a patriarchal position. Kamala Das in her poem actually tries to deconstruct and dismantle মানে ভেঙে ফেলা, জিওপাডিতে ফেলা, ডিস্ট্রয় করার চেষ্টা, tries to dismantle these patriarchal position. এই পুরুষতান্ত্রিক যে ভাবধারা, এই পুরুষতান্ত্রিক যে পয়েন্ট অফ ভিউ, সেটাকে ভাঙার চেষ্টা করেছেন কমলা দাস। পরিষ্কার? ফলে এইভাবে তোমাদেরকে শুরু করতে হবে। এবার মাঝখানে কি লিখবে? মাঝখানে যেটা তুমি লিখবে সেটা তো ন্যাচারালি তোমার অলরেডি লেখা আছে, তুমি আনসারটা তৈরি করে ফেলেছো অলরেডি যখন তুমি কনফেশনাল পোয়েম লিখেছো। সেম বডির আনসার হবে, তার বাইরে কিছু হবে না। তুমি শুরুর দিকে বলবে যে কেমন করে কয়েকজন যারা ল্যাঙ্গুয়েজ পিউরিটির কথা বলে তারা তাকে বারবার ইংরেজিতে না লিখে মালাবারে লেখার কথা বলেছে। You will definitely talk about her miserable married life, which has clearly been expressed in the weight of my breasts and womb crushed me. মানে তার উপরে যে একটা ফোর্সফুল সেক্সুয়ালিটি ইম্পোজ করা হচ্ছে, which is almost a type of rape or molestation, সেটা ক্লিয়ার হচ্ছে। So as she physically grew, her parents told her she has grown up. When she asked for love, she got nothing but pain. Though she reached puberty at the time of her marriage, however, she was not prepared for her sexual encounter. Her miserable marriage life made her traumatized. She says that she was not beaten by her husband, but her body fell to be beaten.
So naturally feminism এর answer লিখতে গেলে তোমাকে marriage as a social institution, how is it is being imposed upon the woman body, কেমন করে নারী শরীরের উপরে এটাকে জোর করে ইম্পোজ করা হচ্ছে সেটা তোমাকে বলতে হবে. So in her autobiography, you can also refer to her autobiography My Story. Kamala Das reveals that the anguished persona of her poetry is evidently derived from a traumatic frustration in love and marriage, and finally urges her to run from one. Or a quotation dite paro, gossamer love to another, sadly realizing that love became a swivel door. When one went out, another came in. ভালোবাসা প্রায় সুইঙ্গিং ডোরের মতো তার কাছে হয়ে গিয়েছিল, একজন গেলে আর একজন আসবে এরকম. এটা অত্যন্ত ব্রেভ কথা, কিন্তু কমলা দাস তার পোয়েমের মধ্যে সেটা বলতে পেরেছেন. So Kamala Das's autobiographical element, her miserable married life, is hinted in the previous quotation. যে কোটেশনটা আমি পড়েছি, the weight on my breasts and whom crushed me. So the word beaten symbolizes the pain she had in her sexual life. Her husband uses her as an object to quench his thirst for lust, but never loved her. তো এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে কমলা দাসের যে ফেলড ম্যারেজ লাইফ তার রিফ্লেকশন এখানে পড়েছিল. সো এর ফলেই এটা একটা এসেনশিয়ালি ফেমিনিস্ট পোয়েম হয়ে উঠছে, যেখানে নারী স্বাধীনতার কথা, ইমানসিপেশন ফ্রম দ্য ম্যারিড লাইফ, রিজেকশন অফ দ্য পেট্রিয়ার্কি, a very important aspect of feminism. Dasha's painful experiences in marriage, she was tried her body and womanliness. Therefore, in a fit frustration of protest, and protest, she defies the gender roles set by the patriarchy. আমি অলরেডি তোমাদের যখন ফেমিনিজমের বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কেমন করে সোসাইটি জেন্ডার রোল অ্যাসাইন করে. ম্যাসকুলাইন স্টিরিওটাইপ মানে মেল মানেই হচ্ছে লজিক্যাল, র্যাশনাল, অ্যাগ্রেসিভ, এক্সপ্লয়েটিভ, স্ট্র্যাটেজিক, আর ফেমিনাইন মানে একটু চুপচাপ, ইমোশনাল, সাবমিসিভ. আমরা বলি না যে কেন চুরি পরে আছিস নাকি, পুরুষদেরকে বলি, মানে অ্যাজ এ চুরি পরা একটা অত্যন্ত খারাপ জিনিস, পুরুষরা চুরি করতে পারবে না, সেটা ফাইনালি ডিকনস্ট্রাক্টেড হয় যখন সালমান খান চুরি করতে শুরু করে. তো সেটা আলাদা বিষয়, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে পুরুষদের একটা বিশেষ ধরনের কোয়ালিটিকে আমরা চিরকাল আফোল্ড করেছি, যে তারা বুদ্ধিমান, তারা র্যাশনাল, তারা স্ট্র্যাটেজিক. অন্যদিকে নারীরা চুপচাপ, স্পন্টেনিয়াস, টলারেন্ট, সবকিছুকে মেনে নেয় চোখ বুঝে. এই যে জেন্ডার রোল আর জেন্ডার স্টিরিওটাইপিং অ্যাসাইন্ড বাই দ্য সোসাইটি, তার বিপক্ষে কমলা দাস প্রোটেস্ট করছে বাই ওয়ারিং আ শার্ট অ্যান্ড হার ব্রাদার্স ট্রাউজার্স অ্যান্ড কাট হার হেয়ার শর্ট. যে ডেফিনেশন গুলো নারীদের উপরে চিরকাল ইম্পোজ করে দেওয়া হয়েছে, সেই ডেফিনেশনকে ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে কমলা দাস. বলো, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার তো? ফলে ফেমিনিজমের আনসারের ক্ষেত্রে এই বিষয়গুলো লিখতে হবে, পরিষ্কার? আর আমি এইটা তোমাকে পিডিএফ করে দিয়ে দিচ্ছি. ওকে, পিডিএফ করতে গেলে প্রিন্টে যেতে হবে, সেম অ্যাজ পিডিএফ. হতে সময় লাগছে কারণ হয়তো মিটিংটা চলছে, তাই, আদারওয়াইজ খুব তাড়াতাড়ি হয়ে যায়. তো হয়ে গেছে, আমি এটা সেভ করে রেখে দিলাম. আমি তোমাদেরকে ক্লাস শেষ হতেই আমি এটা তোমাকে দিয়ে দেব. বেশ, সো এইভাবে কিন্তু তোমাদেরকে এই থিম অফ দ্য পেট্রিয়ার্কি, মিজারেবল ম্যারিড লাইফ, এইগুলো কিন্তু লিখতে হবে ফেমিনিজমের আনসারে. খানিকটা অ্যাডভোকেসি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কেমন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তিনি বলছেন দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ মাইন্ড. হ্যাঁ বলো স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি. আমাদের স্কুলের একজন টিচারের অবস্থা স্যার খুব শোচনীয়. উনি হসপিটালাইজড হয়েছেন, সনকাটে ভর্তি আছেন দুর্গাপুরে. তো আমি তো শুনেছি প্রথমে, এখনই রতনা শুনলাম যে গত হয়েছেন, যাই হোক আবার শুনলাম যে না গত নন, স্টেবলি আছেন. তো সেই জন্য আমি স্যার একটু খোঁজ খবর নেওয়ার জন্য আমি স্যার বাইরে বেরিয়েছিলাম ক্লাসের, এবং স্যার আজকে ক্লাসটা আমি অ্যাটেন্ড করছি না. আর আমি স্যার আপনার রেকর্ডিংটা শুনে নেব. কানাই স্যার.
স্যার আমাদের বাংলা টিচার উনি। আচ্ছা আচ্ছা বাবা, কত কত বছর বয়স হলো ওনার? স্যার স্যার 60 নিয়ার অ্যাবাউট 60 স্যার। 55 এরকম, 55 6 না এরকম হবে। আচ্ছা 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 আচ্ছা। খুবই খারাপ ব্যাপার। মানে আসলে স্যার ঘটনাটা যেটা হয়েছে, ওনাদের লক্ষণগুলো আগে হয়েছে কিন্তু ওনারা টেস্টিং করাননি, টেস্টিংটা করেছেন অনেক পরে, ঠিক কাজ করে ওই জন্য স্যার, হ্যাঁ ওই জন্য মুশকিলে পড়ে গেছে। ইভেন আইসিইউ ছিলেন, আইসিইউ আছেন। না সত্যি সত্যি খুব খারাপ, সত্যি খুব খারাপ। সাবধানে তুমি মানে টেক কেয়ার করো তোমার সাথে। যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো এই যে তার সঙ্গে সঙ্গে ইংরেজি তার ভাষা নয়, ইংলিশ ইজ নট হার মাদার টাং, কিন্তু ইংলিশ ইউজ করার স্বাধীনতা যে কোনো মানুষের আছে। সো তিনি যে কোনো সময় অ্যাজ আ পোস্ট কলোনিয়াল রাইটার, কলোনিয়াল মিনস কলোনিয়াল পিরিয়ডে সময়ে যারা লিখতো, ফর এক্সাম্পল ঔপনিবেশিক সময় 1947-এর আগে যারা লিখতো তাদেরকে কলোনিয়াল রাইটার বলা হয়। এটা আমি পরে ডিসকাস করবো, যখন আমি পোস্ট কলোনিয়ালিজম নিয়ে ডিসকাস করবো তোমাদের সঙ্গে। পোস্ট কলোনিয়াল মানে ঔপনিবেশিকের পরে, অর্থাৎ 1947-এর পরে। ফলে 47-এর পরে যখনই ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, তখনই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের কনস্টিটিউশনে গৃহীত হয়। তার মানে এই নয় যে প্রত্যেককেই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, প্রত্যেককেই ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে, একটা পিওর ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। যে মুহূর্তে আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে আমার মতো করে একটা ভারতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাকসেপ্ট করছি, তার মানে এটাই দাঁড়ায় তার ভারতীয়ত্ব নিয়ে, তার ইন্ডিয়াননেস নিয়েই আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। এবং এই পোয়েমের মধ্যেও সেটা ঘটছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে মানে she actually tries to use English language from a post-colonial standpoint. She can adopt the language of the colonizer and can twist the language by adding the native phrases and terms and make it totally a new language. তার এই ভাষাকে নিজের মতো করে একটা সম্পূর্ণ নতুন ভাষাতে ট্রান্সফর্ম করার অধিকার রয়েছে। ফর এক্সাম্পল ইংলিশের মধ্যে অনেক নতুন শব্দ ঢুকেছে, লাইক ঘেরাও, লাইক ফর এক্সাম্পল কাবাব। Kebab is a Persian word. It's now an English word. এই যে নতুন শব্দ ঢোকা সেটা কিসের জন্য হয়েছে? এই ভারতীয়, টার্কি, এই মধ্যপ্রাচ্যের মানুষদের ইংরাজি ভাষার যে ব্যবহার, তার উপর ভিত্তি করে নিশ্চিতভাবে গড়ে উঠেছে এটা, তাই না? ফলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে আগে বুঝতে হবে যে কিভাবে ভাষাকে একটা মানুষ নিজের মতো করে ব্যবহার করতে পারে, এবং ভাষাকে ব্যবহার করার অধিকার কি করে প্রত্যেকটা মানুষের রয়েছে নিজের মতো করে। সো এটাকে এলকে বোয়েমান এবং সালমান রুশদি থেকে চাটনিফিকেশন বলেছেন। চাটনির মধ্যে এরকম সবকিছু থাকে, যেরকম ভাবে চাটনির মধ্যে বিভিন্ন ফল থাকে, বিভিন্ন স্পাইসেস থাকে, সেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যেও এই বিভিন্ন ভারতীয় ভাষা ঢুকে এটা চাটনিফিকেশন ঘটিয়েছে, মানে প্রায় একটা হাইব্রিড ল্যাঙ্গুয়েজে এটা পরিণত হয়েছে। সো ফলে একটা ল্যাঙ্গুয়েজকে যে নিজের মতো করে ব্যবহার করার অধিকার, সেটা যে কমলা দাসের রয়েছে, সেটা এখানে পরিষ্কারভাবে প্রকাশিত। এটা 5 নম্বরের কোয়েশ্চেনে পড়তে পারে যে হাউ কমলা দাস অ্যাকচুয়ালি ট্রাইজ টু অ্যাডভোকেট দ্য ইউজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেশ, তাহলে আমরা 5 নম্বরের প্রশ্ন একটা ডিসকাস করলাম এবং 10 নম্বরের প্রশ্ন 3টে ডিসকাস করলাম। ফাইনাল 10 নম্বরের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে দ্য কোয়েশ্চেন অফ আইডেন্টিটি পলিটিক্স। আচ্ছা, আইডেন্টিটি বলতে তোমরা কি বোঝো? একবার তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ মিন বাই আইডেন্টিটি? স্যার পরিচয়। পরিচয়, রাইট? নিজের পরিচয়। ইয়েস, বাট হোয়ার ফ্রম ইউর আইডেন্টিটি অ্যাকচুয়ালি ডিরাইভস? কোনখান থেকে আসে? মানে ধরো যে এখন তুমি বলতেই পারো যে ফর এক্সাম্পল আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ ইন কৃষ্ণচন্দ্র কলেজ। আমি আমার একটা পরিচয় হয়েছে, কিন্তু মানে আমার আইডেন্টিটির অনেকগুলো আসপেক্ট রয়েছে। মাই সোশ্যাল আসপেক্ট, মাই পলিটিক্যাল আসপেক্ট, মাই কালচারাল আসপেক্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা আমার আইডেন্টিটির পার্ট। ফলে আমাদের ভারতবর্ষে কিন্তু আইডেন্টিটি বলতে শুধুমাত্র ইওর প্রফেশনাল আইডেন্টিটিকে বোঝায় না। তুমি প্রত্যেক মুহূর্তে দেখবে আইডেন্টিটি পলিটিক্স কথাটা ইউজ করা হয়। আইডেন্টিটি পলিটিক্স মানে হোয়াট কাইন্ড অফ ভোটস, মতুয়া ভোট, হিন্দু ভোট, ইসলামিক ভোট, এই যে তোমার
রিলিজিয়ন, তোমার কাস্ট, তোমার ক্রিড, তুমি কোন নেশনে বিলং করো, তোমার তোমার আইডেন্টিটি, তোমার প্রত্যেকটা জায়গায় তোমার আইডেন্টিটি, that you are an Indian, that you are a Bengali, that specifically you are a Brahmin. These are all part of your identity. You are a male or you are a female. So these are all your parts of the identity. দেখবে যারা ভোটে সেফোলজিস্ট হয়, সেফোলজি মানে যারা গণনার আগে বলে দেন যে ভোটে কি ফল হতে চলেছে, তারা কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্সের উপর ভিত্তি করে এগুলোকে ভেরিফায়েবল বিভিন্ন ভেরিয়েবল ধরে নিয়ে ক্যালকুলেশন করে যে এই পার্টিকুলার পোলিং স্টেশনে কত পার্সেন্ট মতুয়া ভোট, এই পার্টিকুলার কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলিতে কত পার্সেন্ট মুসলিম ভোট, তার উপরে ভিত্তি করে ক্যালকুলেশন করছে। তো দিজ আর অল ইউর পার্ট অফ দ্য আইডেন্টিটি। তুমি চাও বা না চাও, তোমার ধর্ম, তোমার বর্ণ, তোমার জাতি, তুমি যে জায়গা থেকে এসছো, তুমি বীরভূম থেকে এসছো, এই জিনিসগুলো তোমার আইডেন্টিটির ইন্টিগ্রাল পার্ট এন্ড পার্সেল হয়ে যাচ্ছে, তুমি চাও বা না চাও। তুমি তোমার প্রফেশনাল আইডেন্টিটি হতে পারে ইউ আর অ্যান আইএএস অফিসার, তোমায় জিজ্ঞেস করবে যে তুমি রাজস্থানী না উত্তরপ্রদেশ থেকে এসছো, তোমাকে প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করো তুমি যদি অল ইন্ডিয়ান সার্ভিসে অফ করো, তুমি কেন পশ্চিমবঙ্গ সার্ভিস ক্যাডারে অফ করলে না, তুমি যদি না করো তোমাকে জিজ্ঞেস করবে। ফলে প্রত্যেক দ্যাট ইউ আর বেঙ্গলি, তুমি বেঙ্গলির তোমার হয়তো বাঙালি সুলভ কোনো কোয়ালিটি নেই, তাহলে তুমি বাঙালির মতো লেজি নয়, তুমি মাছ খেতে ভালোবাসো না, কিন্তু তাও তোমাকে বলবে যে তুই মাছ খেতে ভালোবাসিস না, সমস্ত বাঙালি তো মাছ খেতে ভালোবাসে। বাঙালি মানেই বড় বড় কথা, বাঙালি মানেই একটু কুড়ে হবে, এই যে ভ্যারিয়াস প্রিকনসিভড নোশনস, যেটাকে ফেমিনিজমরা স্টিরিওটাইপ বলছেন, রোল অ্যাসাইনিং, একটা বিশেষ রোলে তোমাকে দেওয়া হচ্ছে বাঙালি হিসেবে, এই আইডেন্টিটিটা তুমি কিছুতেই অস্বীকার করতে পারবে না। দ্যাট বিকামস ইউর ইন্টিগ্রাল পার্ট অফ ইউর আইডেন্টিটি। এটা কি আইডেন্টিটি পলিটিক্স বলে, বা এটা কি তোমার আইডেন্টিটি বলে? আইডেন্টিটি মিনস কালচারাল, সোশ্যাল, রিলিজিয়াস আইডেন্টিটি। সো এটাকে তুমি মানে which is based on your caste, which is based on your religion, which is based on your creed, your nation, and which you can't really deny. এটা তুমি না বলে সম্পূর্ণরূপে সরিয়ে দিতে পারো না। বুঝতে পেরেছো? এটাকে বলে আইডেন্টিটি। তোমার পরিচয়ের মধ্যে এই সামাজিক রাজনৈতিক উপাদানগুলো খুব ভীষণভাবে প্রথিত হয়ে রয়েছে, তুমি সেগুলোকে কিছুতেই অস্বীকার করতে পারবে না। এইরকম একটা আইডেন্টিটির কথাই কিন্তু কমলা দাস এই পোয়েমের মধ্যে বলছে। তিনি কি বলছেন? The poet Kamala Das proudly announces her identity as an Indian. She is an Indian at first. When she is brown actually talks about her skin color, that she is not a white, that she is not a yellowish skin colored woman, that is not northeastern. She is brown, born in Malabar, Kerala. She is a Keralite. She speaks in 3 languages. She is a bilingual writer who writes both in her mother tongue Malayalam and in English as well. So that's actually creates her own identity. যেটা মালায়ালিরা জেনারেলি করে না, যেজন নারী হিসেবে ইংরেজি ভাষায় লিখছে। As well as she sees her dreams only one, একটা ভাষাতেই সে স্বপ্ন দেখে এবং সেটা ন্যাচারালি মালায়ালি, ইংরাজি নয়। She is possibly trying to be boastful about her competence in academics. In a way, she is proving that she is no lesser than a man. সে একটা পুরুষের থেকে কোনো অংশে কম নয়, সেটা তার আইডেন্টিটির মধ্যে দিয়ে সে বোস্ট করার চেষ্টা করছে, সে অ্যাডভোকেট করার চেষ্টা করছে। এরপরে যদি আইডেন্টিটি 10 নম্বরের প্রশ্নে আসে, তাহলে তোমাকে এই ফেমিনিজমের আনসারটা পুরোটাই লিখতে হবে। হার আইডেন্টিটি অ্যাজ আ ওম্যান, একজন নারী হিসেবে তার আইডেন্টিটি, হাউ আ মিজারেবল ম্যারিড লাইফ ইজ বিং ইম্পোজ টু হার, কেমন করে তার উপরে এই মিজারেবল লাইফটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে। So Kamala Das's autobiographical element and miserable married life is actually hinted in this quotation, and the rejection of the patriarchy reject করছে কেমন ওই একই কথা এই বারবার এই পোয়েম জুড়ে যে ল্যাঙ্গুয়েজ গুলো বলা হয়েছে, যে he did not beat me but my sad woman body felt so beaten, এই কথাগুলো বলতে হবে। যে আইডেন্টিটি পলিটিক্স খুব ইম্পর্টেন্ট পার্ট, যে বি অ্যামি or be Kamala or better still be Madhavi Kutti. Madhavi Kutti is a traditional Keralite name, সেইটা হও। খ্রিস্টান অ্যামি হতে পারো, হলে কমলা হও, হিন্দু কমলা, কিন্তু সবচেয়ে ভালো যদি মাধবী কুট্টি হও। ইটস টাইম টু চুজ আ নেম, আ রোল, একটা নির্দিষ্ট রোল, একটা নেম তুমি নাও,
নিয়ে সেটা হয়ে ওঠো। For এই যে imposition of a particular role, of a particular identity is part of the identity politics, and the poet is constantly denying this role. Poet constantly সেটাকে deny করছেন, নিতে চাইছেন না, রিজেক্ট করছেন এই patriarchal system কে, রিজেক্ট করছে কোন ধরনের রোল অ্যাসাইনেশন প্রসেস। আমি কমলা দাসী থাকবো, আমি কোনো নির্দিষ্ট নামের মধ্যে, কোনো নির্দিষ্ট জাতির মধ্যে, কোনো নির্দিষ্ট রেসের মধ্যে নিজেকে লিমিটেড করব না। এই যে কমলা দাসের একটা আরতি বা আত্মচিৎকার বা একটা আর পলিটিক্যাল পজিশন, এই জায়গাটা তোমাদের কিন্তু বলে আনসারটাকে শেষ করতে হবে। সো আইডেন্টিটি পলিটিক্স এর আনসারটা পরিষ্কার হয়েছে। 10 নম্বরের কোয়েশ্চেন ভালো করে তৈরি করবে, কনফেশনাল পোয়েম পড়ার সম্ভাবনা, ভালো করে তৈরি করবে অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম পড়ার সম্ভাবনা, আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে এই দুটোর আনসারই মেন বডি লিখতে পারবে। কনফেশনাল পোয়েমে কাকে কনফেশনাল পোয়েম বলে, ফেমিনিজমের কি কি বেসিক ক্যারেক্টারিস্টিক, ফেমিনিজম কাকে বলে, এই দুটো জেনারেলি মেমোরাইজ করে আর বাকি জায়গাতে পুরো পোয়েমটার যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, পোয়েমটার যে স্ট্রাকচার, পোয়েমটার যে বেসিক সামারি, সেই জায়গাটা লিখতে হবে। আইডেন্টিটি পলিটিক্সকে তো তাই, আইডেন্টিটি কাকে বলে সেটা মেনশন করে এই পুরো পোয়েমের যে জেনারেল সামারিটা সেটা বলতে হবে। এই হচ্ছে মোটামুটি 10 নম্বরের প্রশ্ন। পরিষ্কার? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ। 5 নম্বরের প্রশ্ন আমি আগের দিনের ক্লাসের মধ্যেই বলেছি, আর একবার বলে দিচ্ছি। কোয়েশ্চেন করতে পারে 2 নম্বরও করতে পারে, যদি 2 নম্বরে তোমাদের প্রশ্ন হয়, কারণ যদি তোমাদের অনলাইন পরীক্ষা নয় অফলাইন পরীক্ষা হয়, তাহলে যেটা সম্ভাবনা আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কম, কারণ তোমাদের সেমিস্টার হ্যাজ অলরেডি স্টার্টেড, এবং মাথায় রাখতে হবে যে তোমাদের যদি পরীক্ষা হয় সেটা জুলাই জুন করে হবে। এখনো অব্দি যা সিচুয়েশন, আমার মনে হচ্ছে না যে ইট ক্যান তোমাদের অনলাইন পরীক্ষা অফলাইন পরীক্ষা হতে পারে, কিন্তু অফকোর্স অনলাইন পরীক্ষার জন্য অফলাইন পরীক্ষার জন্য সবসময় প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ফলে অনেক ক্ষেত্রে একবার কোয়েশ্চেন এসেছিল যে কোন পলিটিশিয়ানের নাম এই পোয়েমের মধ্যে উল্লেখ আছে, which name of the politician is being cited in this poem. We have to of course talk about Nehru, and then যে কোয়েশ্চেনটা আসতে পারে, this I am an Indian, very brown, born in Malabar, speak in 3 languages, write in 2, dream in 1. Why the poet write in 2 languages? Both of us is a bilingual poet, write in 2 languages, and accepted these 2 languages as her part of the expression, and she is actually valorizing this form of expression. তার এই যে দুটো ভাষায় কথা বলা সেটাকে ভ্যালোরাইজ করছে, তার এবিলিটিকে সে বলার চেষ্টা করছে। So don't write in English. They said English is not your mother tongue. English তোমার mother tongue নয়. It is half English, half Indian. Funny perhaps, but it is honest. It is as human as I am human. Don't you see? এটা পড়তে পারে 5 নম্বরের প্রশ্নে। As human, I am human. The poet is talking about her human identity. খুব ভীষণভাবে মানুষ, human, very much human. কারণ যেরকম ভাবে তার ইংলিশটা হাফ ইংলিশ হাফ ইন্ডিয়ান, সেও খুব ভীষণভাবে রক্ত মাংসের একটা মানুষ, সাধারণ মানুষ। তার কথাই পোয়েট এখানে বলার চেষ্টা করছেন। এই যে এখানে আর একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে কোথায় গেল, ইয়েস, here and not there, a mind that sees and hears and is aware, not the deaf blind speech of the trees in the storm, or of the monsoon clouds, or of the rain, or the incoherent mutterings of the blazing funeral pyre. একটা মন, যে মনটা কি, যেটা দেখে, চিন্তা করে, and very much aware, যেটা নিজেকে নিয়ে ভাবিত, a conscious mind, a sentient mind, SENTIENT, sentient মানে বেঁচে আছে, ডিফ নয়, ব্লাইন্ড নয়, গাছের স্পিচ বা মনসুন ক্লাউডস এর মতো স্পিচ নয়, তাদের তো ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজ নয়, একটা মানুষের ল্যাঙ্গুয়েজে তার মন কথা বলে। খুবই পড়তে পারে, ইম্পর্টেন্ট এখানে, I was child and later they told me I grew, for I became tall, my limbs swelled and 1 or 2 places sprouted hair. She is talking about here her puberty, PUBERTY. সে যখন প্রবেশ করছে তার এই অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্টহুডের এই সময়, বলতে হতে পারে কোয়েশ্চেনে, the weight of my breasts and womb crushed me, I shrank pitifully. Explain কেমন করে ফোর্সফুলি একটা মেল তার উইমেন বডিকে বিট করছে, শুধুমাত্র ইন্টেনশনালি বিট করছে না, সেক্সুয়ালি বিট করছে, সেই কথাটা এই জায়গাতে বলতে হবে। হাউ আ কাইন্ড অফ ম্যারেজ সিস্টেম ইজ ট্রাইং টু ইম্পোজ ওভার দিস, কেমন করে ইম্পোজ করা হচ্ছে,
বি অ্যামি অর বি কমলা অর বেটার স্টিল বি মাধবী কুট্টি। অ্যামি হও বা কমলা হও বা মাধবী কুট্টি হয়ে ওঠো, আরো ভালো যদি মাধবী কুট্টি হয়ে উঠতে পারো। সো ইটস টাইম টু চুজ আ নেম। এটা সময় হচ্ছে একটা নেম চুজ করা বা একটা রোল চুজ করা। তো এই মোটামুটি তোমার হবে বিষয়টা, এই নিয়ে মোটামুটি আলোচনা করা হবে। এই কোয়েশ্চেন আর কোয়েশ্চেন এইখানে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে। ইট ইজ আই who drink lonely dreams at 12 midnight in hotels of strange towns. It is I who laugh. It is I who make love and then feel shame. এটা আমি যে রাত্রি 12টার সময় বিভিন্ন মিডনাইট হোটেলস অফ স্ট্রেঞ্জ টাউনস এখানে আমি হাসি, এখানে আমি খেলা করি। এবং এখানে the poet is talking about her emancipatory instinct, যে সে কতটা স্বাধীন, তার যে স্বাধীন নারী সত্তা তার কথা এখানে সে বলার চেষ্টা করেছে। and then feel shame, তারপর আমিও shame ফিল করি, আমি তো মানুষ, আমার মধ্যে shame. It is I who lie dying with a rattle in my throat, যে প্রায় মৃত্যুর মুখে যখন ধাবিত হই তার গলার মধ্যে আমি একটা র্যাটল অনুভব করি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই এম দ্য বিলাভেড অ্যান্ড বিট্রেড 5 নম্বরে পড়তে পারে। আমি বিলাভেড, আমাকে ভালোবাসা হয়, আবার আমি বিট্রেড ফিল করি। I have no joys that are not yours. আমি সেই ইকুয়াল টার্মসে বিশ্বাস করি, যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট করো তাহলে আমার সমস্ত আনন্দগুলো তোমাকে নিতে হবে। and no aches which are not yours, এবং আমার কোনো যন্ত্রণাও এরকম থাকবে না যেটা তোমার হবে না, আমার সমস্ত যন্ত্রণা তোমাকে নিতে পারে হবে। I to call myself I, আমি নিজেকে I বলি। so I actually is I would say I মানে এখানে একজন নারীর নিজস্ব যে আমিকে যে আমি বলা, এবং এর ফলের মধ্যে একজন নারী যে নিজেকে আমি বলে পুরুষের মতো করে নিজেকে ক্লেম করছে, সেই যে ম্যাসকুলাইন এন্টিটি সে এনগালফ করার চেষ্টা করছে, তার জায়গাটা এখানে কবি বা কমলা দাস বলার চেষ্টা করছেন যে আমি শুধুমাত্র নারী নই, আমি কিন্তু একজন পুরুষের মতোই স্ট্রং। সেই জায়গাটা এখানে কবি বলে শেষ করছেন। সো এই লাইনগুলো কিন্তু 5 মার্কস এর কোয়েশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এছাড়াও 5 মার্কসের জন্য অবশ্যই থিম অফ দ্য পেট্রিয়ার্কি পড়তে পারে, 5 মার্কসে ডেসক্রিপশন অফ আর ম্যারিড লাইফ পড়তে পারে, 5 মার্কসে ইম্পোজিশন অফ দ্য সোসাইটাল নর্মস আপন দ্য পোয়েট, সিগনিফিকেন্স অফ দ্য আই পড়তে পারে, অ্যান্ড অফকোর্স জেন্ডার বায়াসনেস যেটা পেট্রিয়ার্কিরই ওটা পড়তে পারে। এরকম বিভিন্ন প্রশ্ন পড়তে পারে। এই আর্টিকেলটা একটু দেখে নেবে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের জন্য, বেশ কাজে আসবে, যেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং দিয়েছি অলরেডি লিঙ্ক হিসেবে। বেশ, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমার মোটামুটি কমলা দাসের ইন্ট্রোডাকশন নিয়ে সমস্ত আলোচনা শেষ। 3টে ক্লাস লাগলো আমার পোয়েমটাকে শেষ করতে এবং পোয়েমের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। এরপরে আমি চলে যাব আমার যে ডিটেল টেক্সট আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অনিতা দেশাইয়ের আ ক্লিয়ার লাইট অফ দ্য ডে, যেটা বেশ বড় টেক্সট নভেল। সেই টেক্সটের অংশটা খানিকটা পড়তে হবে, নভেলের সামারিটা বলতে হবে, কি কোয়েশ্চেন পড়েছো, কি কোয়েশ্চেন পড়তে পারে সেগুলো নিয়ে বলতে হবে। সেগুলো নিয়ে আমি পরের 8টা-10টা ক্লাস আমি প্রায় আরো হয়তো বেশি সেটা নিয়ে আলোচনা করব, করে সেটাকে শেষ করবো। ওটা করে দেওয়ার পরে আমার হাতে আর তেমন কিছু নেই, দুটো নন ডিটেল টেক্সট আছে। এডওয়ার্ড না একটাই আছে, এডওয়ার্ড দ্য সেকেন্ড, সেটা আমি পড়াবার পরে আমি দেখবো কি অবস্থা, তারপরে আমি তোমাদেরকে বলতে পারবো বাকি টেক্সট গুলো কি সিচুয়েশনে আছে, সেই অনুযায়ী আমি মোটামুটি শুরু করবো। বেশ, এনি কোয়েশ্চেন্স বলো। স্যার একটা কথা ছিল, ওটা আলোচনা স্যার এখন রেকর্ডটা অফ করে তারপরে বেশ শিওর। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো, প্রশ্ন করো। স্যার আপনি যে বললেন না যে কিছু বাংলা শব্দ ইংরেজি শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, তো স্যার ওগুলো কি আমাদের যখন ইংরেজি ভাষার সাথে লিখবো তখন কি আমাদের একটা কোটেশনের মধ্যে রাখতে হবে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন। কোটেশনের মধ্যে রাখতে পারো, ইটালিক্স এর মধ্যে রাখতে পারো। ফর এক্সাম্পল সতী যে প্রথা, SATI, ওটা অনেকে ইটালিক্স এ লিখে। এরকম প্রচুর বাঙালি এবং ভারতীয় শব্দ রয়েছে যেগুলো আমরা ইংরেজি শব্দের মধ্যে ইউজ করি। ইন্ডিয়ান ওয়ার্ডস ইন ইংলিশ যদি আমরা সার্চ করে দেখি, which has been included in the English language, সেগুলো কি ইন্ডিয়ান অরিজিন থেকে। বাংলো আছে, বাংলো তোমরা জানো যে ইজ এন ইন্ডিয়ান অরিজিন, অনেকটা ভারতীয় শব্দ বন্ধ থেকেই তৈরি হয়েছে। এরকম প্রচুর শব্দ আছে। ফর এক্সাম্পল ধর্মা অবতার যেখান থেকে এসছে, ভেলপুরি ইনক্লুড হয়েছে, ক্যালিকো ক্যাশমেয়ার, তারপরে ধরো যে তোমার
কাম্বারবান্ড, সেটা একটা ভারতীয় শব্দ কি, চাটনি, এই প্রত্যেকটা শব্দটাই কিন্তু খাকি, খাকি পোশাক পরা। ফর এক্সাম্পল দারোগা, ওকে, এগুলো প্রত্যেকটা দারোগা থেকে এসছে। ফর এক্সাম্পল এগুলো প্রত্যেকটা জঙ্গলি, জঙ্গল থেকে এসছে। জঙ্গল বুক, বিখ্যাত রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা জঙ্গল বুক, জঙ্গল থেকে গেছে শব্দটা। সো এগুলো তুমি ইচ্ছে করলে আন্ডারলাইন করতে পারো, আন্ডারলাইন করে তুমি ইটালিক্স মানে একটু বেঁকিয়ে লিখতে পারো চাইলে। কিন্তু ইটালিক্সটা আমি বোঝা যায় না, ইংলিশ আর ইটালিক্সটা অনেক কিছু। অসুবিধা হয় তুমি আন্ডারলাইন করতে পারো। স্যার পায়েস ওয়ার্ডটা তো কোনো ইংলিশ হয় না, পায়েস? পায়াস না স্যার, পায়েস আমাদের যে, হ্যাঁ স্যার, আমি জানি না পায়েস শব্দটাকে ইনক্লুড করা হয়েছে। পায়েসের এক্সাক্ট ইংলিশ তো বলা হয়, আমি ভুলে যাচ্ছি কি বলে, মিল্ক সামথিং দিয়ে এটা বলে। আমি একটা জায়গায় পড়লাম স্যার পায়েস লেখা ছিল না স্যার, এটা লেখা আছে পায়েস ইউজ করে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে, পায়েস ইউজ করতে করে আর কি, ঠিক আছে। যেগুলো এক্সাক্ট এক্সপ্রেশন হয় না, সেগুলো মানে তোমাকে দেখতে হবে সেটা অফিশিয়ালি ইনক্লুড হয়েছে কিনা অক্সফোর্ড ডিকশনারিতে বা কোনো ডিকশনারিতে, বা এটা ইউজেজ হচ্ছে কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। যদি ইউজেজ হয় তাহলে ইটস বিন ইনক্লুডেড। বলো, আর কোনো প্রশ্ন? সেভ রেকর্ডিংটা অফ করতে পারো। থ্যাংক ইউ। বেশ, আমি এখানে অফিশিয়াল ক্লাস আমার মোটামুটি শেষ করছি।